सल्ले अला अल्लाहुम्मा व अला आलिहि। যখন জনম তুমি নিয়েছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাইয়্যিদনা আওয়াজ দিয়ে ওয়া আলা আলিহি। আমি সদ জানি নরকের অগ্নি সইতে পারব না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা আলা সাইয়্যিদিনা। গোনা তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন। পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। জোরে হবে না একটু সুবহানাল্লাহ হবে না? গোনা তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন। পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি সদ জানি নরকের অগ্নি সইতে পারব না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত।
আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক ঠিক ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাসসিরে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণের খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারা ইমাম সাহেব ভাইজান সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেন বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে এসে পৌঁছাতে পারেননি অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ইসালে সওয়াবের মাহফিল যিকরুল্লাহ যিকরুন নবীর মাহফিল মাশাআল্লাহ বেশ কিছু মানুষ আপনারা এসে বসেছেন গুনাহগার আপনাদের ছেলে আপনাদের ভাই দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছিল দরবারে পীরনগর শরীফ পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সুবতে আফতাব কলকাতা 9 নম্বর হাসপাতালে তিনি পীরনগর বিশ্বের ছিলেন আহলে বায়াতের খানদান ছিলেন আমি সে হুজুর কেবলার পৌত্র অর্থাৎ ছেলে আপনাদের ছেলে আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি হাজিরা দিয়েছি অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নিই কারণ লাইভ চলে ভাইরা আমার বন্ধুরা আমার আজকে ইসালে সওয়াবের মাহফিল যিকরুল্লাহ যিকরুন নবীর মাহফিল ইসালে সওয়াব এটা হলো আরবি কথা আরবিতে বলা হয় ইসালে সওয়াব ফারসিতে বলা হয় সওয়াব রেশানি বাংলায় বলা হয় আত্মার শান্তি কামনার মজলিস এই রকম একটা পবিত্র মাহফিলে আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে জমায়েত হয়েছে এক জায়গায় এসে বসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন
আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বন্ধুরা, সাথী মুহাব্বতের ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই আয়াতের মধ্যে জানালেন, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ জানাচ্ছি তোমরা রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মান। কেন? যিনি তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। কেন? তোমাদেরকে বানিয়েছেন এবং তোমাদের পূর্বের মানুষগুলোকে বানিয়েছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। তাহলে এখান থেকে বোঝা গেল ইবাদত করলে মানুষ পাল্টে যায়, ইবাদত করলে মানুষ মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, খোদাভীরু হয়ে যায়, ময়লা মুক্ত হবে, ত্রুটি মুক্ত হবে, পাপ মুক্ত হবে। এই পাপ মুক্ত বানানোর জন্যই আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছেন। কথা কথা বুঝে আসছে? বুঝে আসছে? আচ্ছা, এবার আপনারা বলেন তো, যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ আছেন, মুরব্বীরা যারা আছেন, একবার হিসাব করে বলেন তো, আজ থেকে 20 বছর আগে লটারির দোকান যা ছিল, তুলনামূলক আজকের দিনে লটারির দোকান বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? বেড়েছে। তার মানে লটারির দোকান যখন বাড়ছে, তার মানে লটারি কাটার লোকও নিশ্চয় বাড়ছে। তাহলে লটারি কাটার লোকও নিশ্চয় বাড়ছে। বাড়ছে বলি তো দোকান বাড়ছে। তার মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে ভালো লোকের সংখ্যা তার মানে কমছে। আচ্ছা, এবারে আপনারা বলেন তো, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বলেন তো, আজ থেকে 20 বছর আগে এলাকায় সুদখোর বেশি ছিল না কম ছিল? কম ছিল। তুলনামূলকভাবে আজকের দিনে সুদখোর অনেক বেড়ে গেছে। যদি আপনি সমীক্ষা করে দেখেন, আপনার পাড়ায়, আপনার এলাকায় 100টা বাড়ির ভিতরে আমার মনে হয় 80 থেকে 85টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। কথা বলেন। তার মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে, তার মানে ভালো লোকের সংখ্যা কমছে। অথচ মসজিদে জুম্মার দিনে জায়গা দেওয়া যায় না, ঈদের দিনে, ঈদুল ফিতর, ঈদুল জোহায় এত মাশাআল্লাহ মুসল্লি চাপ, গোটা ঈদগাহ ভর্তি হয়ে যায়, মাঠে জায়গা দেওয়া যায় না। কিন্তু আবার দেখেন সুদখোরও বেড়ে যাচ্ছে, মদখোরও বেড়ে যাচ্ছে, পরচর্চাকারীও বেড়ে যাচ্ছে, গীবতকারী বাড়ছে, আমানতের খেয়ানতকারীরা বাড়ছে, মিথ্যাবাদী বাড়ছে, চগলখোর বাড়ছে। যত দিন যাচ্ছে কিন্তু বেরিয়ে চলেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, দিয়ে বললেন বান্দাকে স্বচ্ছ বানাতে চাইছি আমি আল্লাহ। কেন? যাতে করে তারা আমার ইবাদত করলে তারা পাল্টে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, তারা ভালো হয়ে যাবে। ভালো করার জন্যই আমি আল্লাহ বলেছি আমার ইবাদত করো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ইবাদত করেও কিন্তু ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে। আর ইবাদত যারা করেনি তারা তো কোনো খবরই নেই, সব অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত। কি কথা ঠিক কিনা বলে সব মিলিয়ে যদি দেখা যায়, হিসাব করে যদি দেখা যায়, ভালো লোকের সংখ্যা যদি সার্বিকভাবে দেখা হয় কমে গেছে, একদম কমে গেছে। আপনি কার কাছে যাবেন, কাকে ফলো করবেন, কাকে অনুসরণ করবেন, কার কাছে যাবেন, কার কাছে যাবেন? আপনি যার কাছে যাচ্ছেন দেখেন আপনার মনের দিকে দিয়ে শান্তি পাচ্ছেন না, ফিরে চলে আসছেন। তার মানে এখান থেকে বুঝতে হবে ভালো লোকের সংখ্যা কিন্তু একেবারে কমে যাচ্ছে। হে তরুণী নওজোয়ান জওয়ানেরা, হে আমার প্রিয়রা, বাবারা শুনে গিয়ে তবে মনে রাখবে এই ইবাদত যারা ঠিকঠাক ভাবে করেছে, যারা আমার আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করতে পেরেছে, তারাই তো একজন
আল্লাহর ওলি হয়ে গেছি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, শুনে রাখো আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা আমার মাহবুব বান্দা যারা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এই ইবাদত করে খাজা গরিব নওয়াজ হয়েছে, এই ইবাদত করে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, এই ইবাদত করে মুজাদ্দিদ আলফি সানি হুজুর হয়েছে, এই ইবাদত করে নিসারউদ্দিন হুজুর হয়েছে, এই ইবাদত করে সুফি ফাতেওয়ালি ওয়াইসি হয়েছে, এই ইবাদত করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর হয়ে গেছে। যারা ইবাদত করেছে ত্রুটি মুক্ত হতে পেরেছে, অন্যায় মুক্ত হতে পেরেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে দ্বীনকে যারা মেনে নিয়েছে তারাই তো একজন আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে। অথচ এই ইবাদত করে, এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে খাজা গরিব নওয়াজ হয়েছে। এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক দাদা হুজুর হয়েছে। এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে জি সুফি ফাতেওয়ালি ওয়াইসি হয়েছে। এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে জি ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি হয়েছে। এক একজন এত বড় বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, যাদের সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে গেছে। একটু জোরে বলতে পারেন না? এই মানুষগুলোই জ্ঞানা, এই মানুষগুলোই সাকসেসফুল, এই মানুষগুলোই সফল হতে পেরেছে। ওই ব্যক্তিটাই সফল হয়েছে যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। ওইরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে একদম মিথ্যা মুক্ত হতে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে একদম বিড়ির টান ছাড়তে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি এখনো পর্যন্ত মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা থেকে বেরোতে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই যার বাড়িতে এখনো পর্যন্ত বন্ধন ঢুকে আছে, মহিলা সমিতি ঢুকে আছে, সুদের খাতা থেকে নামটাকে ডিলিট করতে পারেন। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম নামাজির কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুম্মার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই যার বাড়িতে এখনো পর্যন্ত লটারির টাকা ঢুকছে, বড় ছেলে লটারির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আর এই হারাম খাদ্য ভক্ষণ করে আবার জুম্মার নামাজও পড়ছে। ওরকম নামাজির দাম নাই। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হয়ে। এজন্য আপনি জেনে শুনে কোনো অন্যায় কাজ করার দিকে আপনি অগ্রসর হতে পারবেন না, জেনে শুনে কোনো অন্যায় কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। আর আজকের দিনে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা লোককে জানাতে হয় না, সবই আমরা জানি। বর্তমানে যে হারে ওয়াজ হচ্ছে, ওয়াজের তো ঠেলাঠেলি চলছে, এখন হুজুরে মারপিট লেগে যাচ্ছে, কামড়াকামড়ি করছে, কথা ঠিক কিনা বলুন? ও ওর বিরুদ্ধে বলে, এ ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, এ ওকে পাথর ছুড়লে ও ওকে তিনটে পাথর মারে, এ ওকে একটা মারলে ও তিনটে মারে, এই ইট মারলে ও পাথর মারে। একটাই কথা বলে, হাম কিসি সে কম নেহি, আমি কিন্তু কম নই, আমি কারোর থেকে কম নই। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ওই রকম নামাজ, ওই রকম দাড়ি, ওই রকম টুপি কোনো লাভ হবে না। এখনো পর্যন্ত যে ব্যক্তিটা পরিপূর্ণভাবে দ্বীন মেনে নিতে পারেনি, যে ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি, ত্রুটি মুক্ত হতে পারেনি, সেই ব্যক্তিটার সঙ্গে কানেকশন, সম্পর্ক আল্লাহর হওয়া সম্ভব নয়। আসেন, বুঝবেন না, রাগ করবেন না। চলুন আমি আপনাকে কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, এই টিপসগুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করেন। আমি আপনাকে খুব বেশি চাপ কিন্তু দেব না, খুব বেশি চাপ দেব না, খুব বেশি কষ্ট দেব না। আমি কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, এই টিপসগুলোকে যদি পারেন একটু কাজে লাগাবার চেষ্টা করুন।
একটু কাজে লাগাবার চেষ্টা করেন, যদি এই টিপস গুলোকে কাজে লাগাতে পারেন নিশ্চিতভাবে আমাদের উপকারে আসতে পারে। যদি বলেন কি কাজ হুজুর কি টিপস দেবেন, চলুন আমি কতগুলো টিপস দিয়ে যাচ্ছি শর্ট টাইম, আপনারা একটু ধরে নেবার চেষ্টা করেন। আচ্ছা, নাম্বার 1 আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলেন তো দেখি ভাই, বলেন তো কোন মানুষ মনে করুন এখন 55 বছর বয়স, 65 বছরে মারা যায়, হতে পারে সাপোজ, জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 65 বছরে মারা যায়। এখন ওই লোকটা যদি 65 বছরে মারা যায়, এই 55 বছর বয়স এখন থেকে মনে করে সে দাঁড়িয়ে রেখেছে, টুপি পরছে, নামাজ পড়া শুরু করেছে। কেন? অনেক মানুষ দেখবেন বয়স হলে নামাজ পড়া শুরু করে। কথা বলছেন না কেন? অনেক লোক আছে না বয়স হলে নামাজ পড়ে, বয়স হলে মুখে দাঁড়িয়ে রাখে, বয়স হলে মাথায় টুপি দেয়, এই বয়স হলে শুরু করে। এইজন্য কিছু যুবককে যদি বলা হয় যুবক নামাজটা পড়ো না, দাঁড়ান, এই যে তার মানে পুরো টার্গেট আছে যে আমার দাদু বয়স হতে শুরু করেছিল, বাবা বয়সকালে শুরু করেছিল, আমিও নিশ্চয়ই বয়স শুরু করব। তার মানে পুরো একটা চিন্তাধারা আছে লম্বা টাইম পাবো, 100% লম্বা টাইম পাচ্ছি, টেনশন নেই, আমি এখন বয়স হলে শুরু করব। দাদু বেঁচে ছিল 98 বছর, আব্বা বেঁচে ছিল 86 বছর, নিশ্চয়ই আমি তো 5 বছর 80 বছর। এই যে একটা চিন্তাধারা মাথায় ঢুকে গেছে, এটা কিন্তু খুব বাজে জিনিস। মনে রাখবেন মৃত্যুটা এত কাছে মনে করতে হবে, এত নিকটে মনে করতে হবে। কোন সময় আল্লাহ কখন মত দেবেন এই আছি এই নাও থাকতে পারি, এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো নিশ্চয়তা নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটা দুটো নয়, একাধিক আয়াত আল্লাহ মৃত্যুর কথা একাধিক জায়গায় আলোচনা করেছেন। খালি বান্দাকে মনে করাচ্ছেন, স্মরণ করাচ্ছেন, বান্দা এই মৃত্যু খুব নিকটে, খুব নিকটে। এজন্য মনে রাখতে হবে মৃত্যুটাকে খুব সহজভাবে নিতে হবে, খুব কাছে মনে করতে হবে। কোন সময় আল্লাহ ডাকবেন চলে যেতে হবে। পালাবার পর জায়গা থাকবে না, পালাবার পর জায়গা পাওয়া যাবে। এটা মৃত্যু এত স্বাভাবিক, এত কাছে মৃত্যু, এত কাছে আপনাকে বলে আসবে না কোন সময় এই আছে এই নাই। জি মাঝে আমাদের কাছে খবর আসে ছেলেটা লাহাটি পার হলো, ব্যাস বলছে মারা গেল কি রে? এই তো বাইক করে গেল, মোটরসাইকেল নিয়ে গেল, বলে হ্যাঁ মাত্র অ্যাক্সিডেন্ট হলো। আবার বলছেন দেখ এই মাত্র আমার সামনে দিয়ে গেল, আমি দোকানে বসে চা খাচ্ছি, আমার সামনে দিয়ে গেল, পালা থেকে বেরিয়ে গেল, বলিস কি? বলে বলছি তো এখন মারা গেল, কিন্তু খবর এসে যাবে। আমি লাওয়াটি দেখলাম, ওখানে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, পুলিশ তুলে নিয়ে চলে গেছে, পোস্টমর্টম করতে নিয়ে গেছে, এখনই খবর এসে যাবে দেখবে মারা গেছে। তো এই যে ব্যাপার, এই মৃত্যুটা খুব কাছে, খুব নিকটে, খুব নিকটে। সুতরাং মৃত্যুর জন্য যারা প্রস্তুতি হতে পেরেছে, প্রিপারেশন নিতে পেরেছে, এই ব্যক্তিগুলি হলো বুদ্ধিমান। কথায় যায় আসেন এবারে আমি আলোচনা যেটা আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মৃত্যুটা আমাদের কাছে, মৃত্যুটা কিন্তু খুব কাছে, মৃত্যুটা খুব নিকটে। কত নিকটে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গোনা নাই পরে গোনা নাই, যিনাকে আল্লাহ বেগুনা মাসুম বানিয়েছেন, তিনি মওতকে এত কাছে মনে করতেন, একবার ইস্তেঞ্জার টয়লেটে গেলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তায়াম্মুম করে নিতেন। সাহাবায়ে কেরামেরা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পানি খুব নিকটে আছে, পানি খুব নিকটে আছে, ওখানে গিয়ে আপনি ওযু করে নেবেন। আল্লাহর নবী বলেন শোনো, আমি তো জানি পানি খুব নিকটে আছে, পানিতে গিয়ে আমি ফের ওযু করব, কিন্তু পানি পর্যন্ত পৌঁছাতে পারবো এর গ্যারান্টি কিছু আছে? তার আগে যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেন। সুতরাং তাহলে মওতকে কত কাছে মনে করতেন, এটা রাসূলুল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ মওতকে কত কাছে মনে করতেন। অথচ যিনাকে জিজ্ঞাসা করে
জান বের করা হয়েছে। হুজুর আপনি আল্লাহকে সাড়া দেবেন, যেতে যেতে ইচ্ছুক হন তবে আপনার জান বের করা হবে। আর যদি ইচ্ছা না থাকে তাহলে আরো দিন আল্লাহ আপনাকে হায়াত দিয়ে দেবে। আপনি যতদিন বাঁচতে চাইবেন আল্লাহ আপনাকে হায়াত দেবে। এটা জিজ্ঞাসা করা উনি মওতকে এত কাছে মনে করছেন, আর আমরা মওতকে অনেক দূরে, অনেক দূরে। দাদু বেঁচে ছিল 98 বছর, আব্বা বেঁচে ছিল 86 বছর, আমি নিশ্চয়ই বাঁচব 84 বছর। কিন্তু একবার আমরা ভাবছি না যে আজকের বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে আজকের ভূমিষ্ঠ হয়ে বাচ্চা সেও মারা যায়। এটাও তো আমাদেরকে মেনে নিতে হয়েছে, এটাও তো মেনে নিতে হয়েছে। আজকে 22 বছরের ছেলেও মারা যাচ্ছে, 16 বছরের ছেলেও মারা যাচ্ছে। কোন সময় আল্লাহ ডাকবে চলে যেতে হবে। যে কোন অবস্থাতেই থাকো না কেন, যে কোন হালতে থাকো না কেন, আল্লাহ ডাক সাড়া দিতে হবে। এটা তো মেনে নিতে হবে। চলো এবার আমি একটা কথা বলি। মনে করুন এখন 55 বছর বয়স থেকে কোন ব্যক্তি নামাজ শুরু করেছে, মুখে দাড়ি রাখা শুরু করেছে, মাথায় টুপি দেওয়া শুরু করেছে, তার ভিতরে একটা আল্লাহর ভয় ভীতি ঢুকে গেছে। কারণ সে ভাবছে এবারে মরে যেতে হবে, 55 বছর বয়স হয়ে গেল, অন্তত রেডি হয়ে যাওয়া। এখন মনে 55 বছর বয়স থেকে ইত্যাদি সে ইবাদত করা শুরু করলো, অনেক ইবাদত অনেক আমল করা শুরু করলো। বেঁচে কত 65 বছর, অর্থাৎ 10 বছর বেঁচে, মানে 55 থেকে তার ইবাদতের বয়স হলো 10 বছর। আচ্ছা এবার আপনারা বলেন নামাজ রোজা কখন থেকে ফরজ হয়? যখন থেকে কোনো ব্যক্তি জি এই নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো। সাবালকের খাতায় যখন সে পদার্পণ করলো তখন থেকে তার উপর নামাজ রোজা আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো তার উপরে বাধ্যতা চলে। এটা মাস করতে হবে। আচ্ছা এবার আপনারা বলেন তো, যদি মনে করেন 12 বছর থেকে তার উপরে ফরজ হয়, 12 বছর থেকে যদি ফরজ হয়, চলো এই 12 বছর থেকে নিয়ে 55 বছর, তার মানে কত বছর হলো? হিসাব দিতে পারবেন একদম? ব্যবসা করেন তো আপনারা নাকি? হ্যাঁ 43 বছর। আচ্ছা 43 বছর তার পাপের একদিকে, আর একদিকে দেখা যাচ্ছে 10 বছরের ইবাদতের খাতা একদিকে। যেহেতু 55 থেকে নামাজ পড়া শুরু করেছে, দাড়ি ইত্যাদি শুরু করেছে, 10 বছরের খাতা একদিকে। আচ্ছা এবারে 10 বছরের খাতা আর 43 বছরের খাতা ভারী হবে। আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না? 55 বছর আমি কি 55 বছর বলেছি? আগে তো প্রশ্নটা বুঝতে হবে, নালে অ্যানসারটা কি করে দেবেন ভাই? আচ্ছা আপনারা বলেন এবারে কোন খাতাটা ভারী হবে? 43 বছর কি ছিল? পাপের খাতা, তাই তো? আর 10 বছরের কি ছিল? নেকি খাতা। তাহলে নেকির খাতা হালকা, পাপের খাতা ভারী। পাপের খাতা কিন্তু ভারী হয়ে গেল। আচ্ছা এবারে বলেন পুরো বয়সে ইবাদত করার লোক কিছু আছে তো? আছে তো নাকি? আছে তো? তাহলে আজকে যেমন কিছু যুবক ছেলে এখনো কোনো মিথ্যা কথার উপরে চলছে, এখনো কোনো গ্যাঁজার টান দিচ্ছে, খৈনি বলছে, এক বলছে আর এক বলে দিচ্ছে ওকে, এই যে এখনো কোনো লোককে ঠকিয়ে ব্যবসা করছে, তাহলে কিছু বুড়ো লোক তো তাহলে ওইভাবে চালিয়ে কথা বলে না? চা বাবা এরা কথা বলে না কেন? কিছু বুড়ো লোক এইভাবে চালিয়ে যেত। তাহলে এখন বয়স হয়ে গেছে মানে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, এইজন্য এখন সাদা দাড়ি বার করেছে, এইজন্য এখন নামাজের খাতায় নাম লিখিয়েছে, রোজার খাতায় নাম লিখিয়েছে, ইত্যাদি সব আমলের খাতায় নাম লিখিয়েছে। তাহলে এই আমলের বয়স কত বছর হলো? 10 বছর। আর পাপের খাতায় কত বছর হলো? 43 বছর। তাহলে আপনাদের হিসাব আপনারাই বললেন যে পাপের খাতাটা ভারী। আচ্ছা এবারে যদি ওই বুড়ো লোকটা মনে করে সর্বনাশ, আমার তো 10 বছরের খাতা নিয়ে আমি বেরোতে পারবো না, তাহলে আমাকে একটু আমল করতে হবে। তাহলে আমল করলে এবারে ব্যাক সাইডে অর্থাৎ তাকে ব্যাকে যেতে হবে। এখন ব্যাকে যদি ফিরে যায়, এখন মনে করুন ওই বয়স্ক লোকটা সে কি আর 2018 সাল পাবে? কথা কয় 18 সাল পাবে, 20 সাল পাবে, 21 সাল পাবে, 22 সাল পাবে, 16 সাল পাবে, জোরে বলে 16 সাল পাবে, 17 সাল পাবে, 13 সাল পাবে। আল্লাহ আয়াতের সামনে আসছে 2025 সাল। 25 সালে
কি জি তাই তো নাকি? তাহলে আল্লাহ হায়াতে রাখলে আরো কিছু বছর দেখতে পারে, সেটা ওই দিকে, কিন্তু এই দিকে না। যদি কেউ ভাবে 2018 সালের পরিবর্তে আমি এখন 18 সালে যা অন্যায় করেছি তার পরিবর্তে আমি এখন নেকি করে নেব, সুতরাং 18 সাল কিন্তু শেয়ার পাবে না। যদি কেউ ভাবে 15 সালে যে অন্যায় করেছি তার পরিবর্তে আমি এখন নেকি করে নেব, এই 15 সাল কিন্তু শেয়ার পাবে না। তার মানে পেছন দিকে আর পাবে না, এর সুযোগ কিন্তু আর নাই। তাহলে এদিকে যদি এখন মনে রাখেন 10 বছর তাই বাঁচলো, মানে 55 থেকে 65, মানে 10 বছর, তাহলে যা করা তাকে 10 বছরই করতে হবে। তা 10 বছর যদি করতে হয়, 10 বছর যদি নেকি কামাতে হয়, 43 বছর থেকে কিন্তু বাড়াতে হবে, তবে নেকি খাতা ভারী। এখন এর প্রসেসিং কি আছে, এর সঠিক সলিউশন কি আছে, সঠিক সমাধান কি আছে, সঠিক রাস্তা কি আছে, এই 10 বছরে আপনি আমল বাড়াবেন কি করে? তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ হতে হবে আমার তাহাজ্জুদ। আরে কথা বলছেন না কেন? বাবা হ্যাঁ না কিছু বলতে হবে না। কি করে সওয়াব রাতে করবে? সওয়াব রাতে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, আর কবরস্থানে খালি মোমবাতি আগরবাতি আমাদের দিকে চলে না। যাক আলহামদুলিল্লাহ কিছু জায়গা হয়। তো আলহামদুলিল্লাহ জাজ মাহফিল হওয়ার পরে আল্লাহ শুকর মানুষ অনেক সচেতন হয়েছে। বললাম আল্লাহ আসেন কি বলছিলাম আপনাদেরকে শুনেন। 5 ওয়াক্ত নামাজি ঠিক হতে চাই না। জোহর হচ্ছে আসর হচ্ছে তো বাই চাই মাগরিব কাজা হয়ে আবার ঘুরিয়ে বললেন। আরে কথা বলছেন কেন? মাগরিব হলো কোনো সময় দেখা গেল এসা কাজা হয়ে আবার ঘুরিয়ে বললেন। তো 5 ওয়াক্তই ঠিকমতো হতে চায় না। আপনাকে যদি বলি তাহাজ্জুদ করো, বলো ইশরাক করো, বোনাস আবাবিল বড় সর্বনাশ, চাষ বড় সর্বনাশ। ই আবার হয় এই 5 ওয়াক্ত পড়তে গিয়ে প্রেসার হয়ে যাচ্ছে, আবার আপনি এক্সট্রা চাপাতে পারবেন? এই কথা বলতে পারবেন? এই জন্যই তো আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, হাবিব তোমার উম্মতদের নেকি বেশি হবে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, মুসা কালিমুল্লাহ ঘিরে ফেললেন। হুজুর কোথায় যাচ্ছেন? আমি আল্লাহর দরবার থেকে ফিরছি। কি নিয়ে আসলেন? নামাজ নিয়ে আসছি আর রোজা নিয়ে আসছি। কত নামাজ দিয়েছে? 50 ওয়াক্ত। পারবে না হুজুর, ফিরে পারবে না কেন? দুনিয়া করে এসেছি হুজুর, পারবে না, ফিরে যান। এই যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আবার ফিরে গেলেন একে আমার কমাতে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের নামাজ ছাড়তে গিয়ে মাথা খারাপ। কথা বলে যা বাবা কথা বলছেন না কেন? কে বলে আমার সময় নেই, কে বলে আমার লুঙ্গি খারাপ, কে বলে আমার পায়জামা খারাপ, কে বলে আজ গোসল করা হয়নি, কে বলে শুক্রবার থেকে পড়বো, কে বলে সামনে শবে বরাত থেকে পড়বো। এই যে নানা রকম বাহানা অজুহাত, তারপরও আবার কাজা কথা বলে আবার ঘুরিয়ে পড়ে। তারপরেও যদি নামাজ পড়ে তাও আবার নামাজের কিছুই বোঝে না, ভঙ্গের কারণ বোঝে না, নামাজের মাকরুহ বোঝে না, কিছুই বোঝে না। কোন রকমে আল্লাহু আকবার করে সিজদাটা দিয়ে অন্তত রুকু কিয়াম সিজদাটা করে ঘরে চলে আসছে। এরপরও যদি আল্লাহ বলে ঠিকঠাক ভাবে ধরবো তো অবস্থা খারাপ। আর শুধু আপনারা ভাবছেন কেন যে আপনাকে বলছি তওবা, আমি আমার কথাও বলছি। আল্লাহ যদি বলে ধরবো তাহলে আমাদের সবার অবস্থা খারাপ। আর যদি দয়া করে মাফ করে দেন, বান্দা আমাকে সিজদাটা দিয়েছে, আমি আল্লাহর দয়াটা অনেক বেশি, তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। কথা বলেন বেঁচে গেলাম না? কারণ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আস্তে এইবার আপনাদেরকে আমি কি বলছিলাম, 10 বছর। এই 10 বছরে যা করতে হবে, 10 বছরে 43 বছরকে ওভারটেক করে আগাতে হবে। 43 বছর থেকে খাতা ভারী করতে হবে 10 বছর। আর কি করবে? হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া বাবা বাবা রাসূলের বিদি এই 10 বছরে আপনাকে 43 বছরের খাতাকে ছেড়ে দিয়ে 10 বছরের খাতাকে আপনার ভারী করে দিতে হবে। ভারী করার প্রসেসিংটা কেমন মনে রাখবেন? ভারী করার রাস্তা একটাই,
কওলি ফিলি তাকরিরি রাসূলুল্লাহর কথাটা হাদিস নবীর কাজটাও হাদিস নবী যেগুলো করে গেছে যেগুলো বলেছেন সেটাও হাদিস নবী যেটাকে সমর্থন করেছে সাহাবায়ে কিরামেরা যে কাজগুলো করেছে আল্লাহ নবী যেটাকে সাপোর্ট করেছে অ্যাকসেপ্ট করেছে সেটা হলো আমাদের জন্য হাদিস জোরে বলবেন না সুবহানাল্লাহ সেটাও কিন্তু আমাদের জন্য হাদিস কওলি তাকরীর রাসূলুল্লাহর কথাও হাদিস কাজও হাদিস সমর্থন সেটাও তাহলে নবী যেটা বলেছেন হাদিস নবী যেটা করেছেন হাদিস এবং নবী যেটাকে সমর্থন করেছেন বাট সাহাবায়ে কিরামেরা কাজ করেছেন আল্লাহ নবী সেটাকে সাপোর্ট করেছেন মাশাআল্লাহ ভালো কাজ করেছেন সাহাবী এটা আমার খুব পছন্দ এই যে যেটাকে রাসূলুল্লাহ সাপোর্ট করে দিয়েছেন এটাও কিন্তু হাদিস আসেন এবার খেয়াল তাহলে আমাদের সহজ উপায় কি নবী দেখানো কিছু কাজ নবীর দেওয়া কিছু কাজ সেগুলো আমাদেরকে একটু বেশি বেশি করে দিনে রাতে তুলে নিতে হবে যদি আমরা 10টা করেও কাজ করে নিতে পারি দিনে যদি 10টা করে নবীর দেওয়া সুন্নতগুলোকে তুলে নিতে পারি মাসে কটা হবে বছরে কটা হবে 10 বছরে কটা হবে বাড়িতে গিয়ে ক্যালকুলেটরে একবার হিসাব করে নেবে আজকে তোমাদেরকে আমি 10টা দিয়ে যাচ্ছি যদি মনে হয় এই 10টাকে কাজে লাগাবো এটা আপনারা লাগাতে পারবে এবারে বলবেন হুজুর কাজটা কি খুব সহজ নাকি ভারী কাজ না ভারী দিলে হবে না খুব সহজ ভাবে দিয়ে আল্লাহ নবী সুন্দর করে রাসূলুল্লাহ থেকে আপনাদেরকে ধার করে দিন ওয়ায়াকুমুল বাইতা ওয়াহলিবুনা সাতাক ওয়ায়াখিতা সাওবাবা ওয়ায়াকফিনা আনহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাওব ওয়া আয়েশাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يمينه রাসূলুল্লাহ থেকে ধার করে করে গোটা কতক আপনাদেরকে দিয়েছি আপনারা যদি পারেন এগুলোকে একটু লাগাবার চেষ্টা করবে জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী থেকে ধার করে করেছে এত রিয়া নওজওয়ান জওয়ানেরা ইয়া বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একদিন বাড়িতে না হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন তিনজন সাহাবী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন ওগো আমাদের আম্মা জান আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কি কাজ করেন একটু বলে দেন নবী যখন বাড়িতে থাকেন কি কাজ করেন একটু বলে দেন কেননা রাসূলুল্লাহ যে কাজগুলো আমাদের সামনে করেন সেগুলো তো আমরা জানি নবীর মুখে দাঁড়িয়ে আছেন এটা তো আমরা জানি রাসূলুল্লাহ নামাজ পড়েন এটা তো আমরা জানি নবী রোজা রাখেন এটা তো আমরা জানি নবী জিকির করেন এটা তো আমরা জানি কিন্তু রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন বাড়িতে কি কি কাজ করেন বাড়ির কাজগুলো আমাদেরকে একটু বলুন যাতে করে আমরা বেশি বেশি করে আমল করতে পারি তিন সাহাবীর ভিতরে এক সাহাবী বললেন এই নবীর সঙ্গে তুলনা হয় নবী জোরার হয় নবীর তুলনা হয় শোনো নবীর যে ইবাদত নবীর ইবাদত হলো পাহাড় পাহাড় সুতরাং নবীর সঙ্গে কোনো তুলনা হয় না এক সাহাবী নিয়ত করলেন আজ থেকে আর আমি ওয়াদা করছি বিবাহ করব না কথা বলে শুনছেন কিছু এই কথা কি শুনছেন এক সাহাবী নিয়ত করে নিলেন আমি আর বিবাহ করব না কেন বিয়ে করলে ঝঞ্ঝট কথা বলে চা এটা কথা বলছেন না বিয়ে করলে ঝামেলা বাড়ে না
আরে বাবা ঝামেলা বাড়ে না কমে? ঝামেলা বেড়ে যায়, সংসার হবে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হবে, লেখা পড়ানো, আজ এই লাগবে কাল ওই লাগবে, খাটতে হবে, অনেক এক্সট্রা চাপ বেড়ে যাবে। সুতরাং আমি নিয়ত করে নিলাম আর বিয়ে করব না। কথা কি শুনছেন? এক সাহাবী নিয়ত করে নিলেন যে আমি বিবাহ করব না, আর এক সাহাবী নিয়ত করলেন আমি আজ থেকে ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, এর সাথে সাথে আমি নফল নামাজ সর্বসময় পড়ে কাটাবো। যতক্ষণ না আমি ক্লান্ত হয়ে যাই আমি সর্বসময় নামাজ পড়ে কাটাবো। যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন আমি একটু বিশ্রাম করব, বাকি টাইমে আমি নামাজ পড়ে কাটাবো। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোথায় বলবেন না বলবেন সেটাও আপনাদেরকে বলে দিতে হবে। দেখেন বলবেন কি বলবেন না সেটা আপনাদের ব্যাপার, আমি চাপ দেব না। আমি বিশ্বাস করেন এই 2014 সাল থেকে সিস্টেম করে নিয়েছি, কাউকে জোর জোরে চাপ দিয়ে সুবহানাল্লাহ বলতে বলবো না, আল্লাহু আকবার বলতে বলবো না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলতে বলবো না। আমি পুরো মাজলিসের উপরে ছেড়ে কেন? কেউ এখানে ওয়াজ শোনার বয়স হয়ে গেল 40 বছর, কেউ এখানে ওয়াজ শোনার বয়স হয়ে গেল 25 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 14 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 10 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 7 বছর, কারো ওয়াজ শোনার বয়স হয়ে গেল 17 বছর। তো এখন বলতে হবে সুবহানাল্লাহ। আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, আপনি নিজে ডিসাইড করবেন সুবহানাল্লাহ বলা দরকার আছে না। যদি মনে হয় যে সুবহানাল্লাহ বলা দরকার আছে, সুবহানাল্লাহ বললেও নেকি আছে, তাহলে বলবো। যদি মনে হয় না আমার কিছু লাভ নাই, তাহলে আপনি বাদ দেন। আপনি বাজারে থাকবেন কি জলসার মজলিসে থাকবেন সেটা আমি কেন ডাকতে যাব আপনাকে? আপনার যদি মনে হয় বাজারে থাকলে নেকি বেশি আছে বসে থাকবেন, যদি মনে হয় না জলসার মাহফিলে বসে থাকবো, যতক্ষণ বসে থাকবো নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন, নিশ্চয়ই সওয়াবের হকদার করবেন। বিভিন্ন ওয়াইজ হুজুর বক্তা ওয়াইজের মুখে আমি বয়ান শুনেছি, ওয়াজ শুনেছি, তাহলে আপনি নিশ্চয়ই এসে বসবেন, সেটা আপনার ব্যাপার। আমি কেন আপনাকে জোর করে ডাকতে যাব? এসো বলে ডাকবো, আর জোরে সুবহানাল্লাহ বলো, জোরে আলহামদুলিল্লাহ বলো, এটার কত বছর চালাও? কি বাবাজি কথা বলছেন না কেন আপনারা? আমি কি ভুলভাল বলছি কিছু? এই কোন জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় মাশাআল্লাহ, কোন জায়গায় ইন্নালিল্লাহ, আপনারা সব জানেন। এবার আপনি বলবেন কি বলবেন সেটা আপনার ব্যাপার। কেন? এই মাজলিসটা এমন একটা মাজলিস, খালি সওয়াব ঘুরিয়ে নেওয়া, তুলে নেওয়া, এটা হলো আপনার ব্যাপার। সওয়াবকে আমার আল্লাহ ছড়িয়ে রাখে, তুলে নাও বান্দা। কেন আমরা এখানে মানুষ থাকি দিনের বেলা কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে, কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের ইচ্ছা থাকলো 2-4 বার সুবহানাল্লাহ বলা নসিবে হয়নি, 2-4 বার আলহামদুলিল্লাহ বলা নসিবে হয়নি, 2-4 বার কলমা শরীফ পড়ার সুযোগে হয়নি, 2-4 বার আপনার কি বলে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই যে তাসবিহগুলো পড়ার কিন্তু সুযোগ হয়নি। কিন্তু এই অনেকটা মাহফিল যতক্ষণ আপনি বসে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জি দুরূদ শরীফ, কলেমা শরীফ, এই সুযোগটা কিন্তু এই মাহফিলে বসলেই কিন্তু পাওয়া যায়। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন নিশ্চিতভাবে সওয়াবের হকদার হবেন। এই জন্যই মাজলিসের গুরুত্ব এত বাড়ানো হয়েছে। এইজন্য রাসূলুল্লাহ বলেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও আমি রাসূলুল্লাহ বলছি একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলবেন না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। আমরা যা বলি তাসবিহগুলো এগুলো পড়া দরকার আছে না নাই সেটা আপনি নিজে ঠিক করবেন। যদি মনে হয় যে না এখানে এসেছি সওয়াব করাবার জন্য, সওয়াব কুড়াবার জন্য, নেকি তোলার জন্য এসেছি, সুতরাং তুলে আসেন। এবার খেয়াল করেন, তাহলে এক সাহাবী কি বললেন? আমি বিবাহ করব না। এই মনে আছে আপনাদের? আমি বিয়ে শাদী করব না। 3 সাহাবীর মধ্যে কত শুরু হলো, তার ভেতরে
উপরতলা টাইলস উপরতলা পুটিং আচ্ছা আচ্ছা উপরে তলা গ্রিলের কাঁচ ও রং আল্লাহ একটি জেনারেটর আল্লাহু আকবার এই তো চিন্তাধারা তো বিরাট কিন্তু দিলে তো আমি নিজেও খুশি হতাম ব্যাপারটা হয়ে গেছে কি আলু পেঁয়াজ দিতে লোক ফাঁকি যাচ্ছে আমি দেখছি প্রতিদিন আপনি চাইছেন জেনারেটর কথা বলতে পারছেন না আমি তো দেখছি প্রতিদিন তুলছি আলু পেঁয়াজ দিতে গিয়ে লোকে ছেড়ে দে মা কেঁদে মাছি ছেড়ে দে মা কেঁদে মাছি আর আপনি তুলতে চাইছেন জেনারেটর একটা জেনারেটর আরাম কেনা কথা বলতে পারছেন জায়গা আপনার চিন্তাধারা ভালো কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না এটা 100% আপনার স্বপ্ন পূরণ হবে না এটা ধরেই রাখেন তবে হ্যাঁ যেটুকু হয় ইনশাআল্লাহ তবে ওটা বড় মানে বেশি আশাটা বেশি আছে কথা বুঝছেন কতটা এখানে হবে না ওইগুলো আগে করতে হবে কেমন করে জানেন এলাকায় মসজিদের একদিন এই মসজিদের উন্নতি কল্পে একটা দুয়ার মজলিস করে এই এলাকার কত বড় বড় লোক আছে নিয়ে ভালো স্টাইল কাট করে ভেতরে সুন্দর করে এক জনাব মুখ করে দিয়ে ওয়াজ করে না কথা কি বুঝতে পারেন দিয়ে সুন্দর করে খামে করে চিঠি দিয়ে যেভাবে যাচ্ছে লিখে বড় বড় সব সেট পাঠিয়ে দিতে করে নিয়ে এসে এবারে আগে নিয়ে আসতে হবে কেঁদে কেঁদে চাঁদা তুলবে বাবা একটা দাও বাবাটা তবে কিছু এইসব সবজি বিক্রি করালো 12,000 বিক্রি করালো আর সেই কি বলে আপনার কি বলে তেলে ভাজা বিক্রি করালো দোকানদার লোক তো 500 টাকা দিতে গেলে মাথা আলহামদুলিল্লাহ হয় হবে না যে তা না শুরু করলে ইনশাআল্লাহ তাআলা শেষ হয় আল্লাহই করিয়ে নেওয়ার মালিক আল্লাহ জি আসেন তবে যাই হোক তাহলে বলতে হবে বুঝতেই পেরেছি ও আল্লাহ তাহলে আলোচনা ছেড়ে দিই আলোচনা করে দিলাম এই দেরি হয়ে যাবে তো বলতে গেলে তো দেরি হয়ে যাবে করেছিলাম কালেকশন করতে গেলে সময় লাগে যাবে কালেকশন করতে গেলে এই অনেক টাইম 10টা হয় আর পয়সা তোলার ব্যাপার আসেন করেন আমি যেটা বুঝাতে চাইছিলাম তার সাহাবীদের ভিতরে কত শুরু হলো তাদের ভিতরে একজন সাহাবী বলেন আমি বিবাহ করব না সংসার পাতি করব না সংসারে ঝামেলা করব না আর এক সাহাবী বললেন আজ থেকে আমি যতদিন বেঁচে থাকব নামাজ পড়ে কাটিয়ে দেব শুধুমাত্র যখন বিছানায় শয়ন করব ঘুমানো টাইমটা বাদ দিয়ে খাবার টাইমটা বাদ দিয়ে সর্বসময় আমি নামাজ পড়ি কাটিয়ে দেব আর এক সাহাবী বললেন আজ থেকে যতদিন বেঁচে থাকব আমি ওয়াদা দিলাম আমি কথা দিলাম বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে কাটিয়ে দেব একজন বলছে নামাজ পড়ে কাটাবো একজন বলছে বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে আর একজন বলছেন আমি বিবাহ করব ঝামেলাতে যাব কোন মেয়ে ছেলে কোটি যাব কোন ঝামেলায় যাব ও ঝামেলাতে পড়ব না থাকবে বাঁশ না বাজবে বাঁশি বাঁশও নেই বাঁশিও নেই ঝামেলা সংসারও নেই ছেলে মেয়েও নেই বাচ্চা কাচ্চাও নেই কোনো ঝামেলাই নেই একার মতো থাকবো স্বাধীনভাবে জীবন যাপন কথা কি তিনজন সাহাবী তিন রকম নিয়ত করেছে হঠাৎ করে দেখা যায় এই সাহাবীর দিকে চিৎকার করে যখন আওয়াজ দিয়ে বলে ও আমাদের আম্মা জান আপনি একটুখানি বলেন আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকে কি কাজ করেন একটুখানি বলেন আমার নবী বাড়িতে যখন থাকে কি ইবাদত করেন একটুখানি বলেন
কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন শোনো ও আগত মেহমান শোনো আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো করেন ওয়াকুমুল বাইতা ওয়াহলিমুনা সাতা ওয়ায়াকিতা সাওবাহু ওয়ায়াকসিফানা আলাহু ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাক নবী আমার বাড়িতে যখন থাকেন অতি সাধারণ কাজগুলো করেন ওয়াকুমুল বাইতা নবী আমার ঘরটা ঝাড়ু দিয়ে দেন ওয়াহলিমুনা সাতা বকরি দুধ দহন করেন ওয়ায়াকিতা সাওবাহু ছেঁড়া কাপড়গুলো সেলাই করেন ওয়ায়াকসিফানা আলাহু ছেঁড়া জুতোগুলো সেলাই করেন ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাক নবী আমার মাটি করে বাজার বহন করে নিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দেন আপনি যদি পারেন এখান থেকে কাজে লাগাতে পারেন আজকের মাহফিলে অনেক মানুষ বসে আছে অনেক এডুকেটেড ভাইরা আছে অনেক শিক্ষিত মানুষেরা আছেন অনেক ব্যবসায়ী মানুষেরা আছেন যদি আপনি মনে করেন আমি এখান থেকে একটু লাগাবো তাহলে আপনার খুব বেশি চাপ হবে না কিন্তু সহজেই আপনি নেকিটা নিতে পারবেন আপনি বাড়িতে একদিন সময় পেলেন সানডে রবিবারে আপনি ঝাড়ুটা দিয়ে আপনার নিজের ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলেন জাস্ট খালি একটা নিয়ত করলেন আল্লাহ আমার নবী যদি ঘর ঝাড়ু দিতে পারে আমি কেন পারবো না রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করেছি আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওটাকে কবুল করে দিয়ে ওটা আর সাধারণ ঘর ঝাড়ু দিয়ে দিবেন না নবীর সুন্নাত মনে করে আমার আল্লাহ আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারি কেন আপনি যত বড় মাস্টার হন না কেন যত বড় ডাক্তার হন না কেন যত বড় উকিল হন না কেন যত বড় হাজি হন না কেন যত বড় সাহেব হন না কেন যত বড় আপনি সাহেব হন না কেন যত বড় মাওলানা সাহেব হন না কেন যত বড় ইমাম সাহেব হন না কেন আপনি কিন্তু আমার নবী থেকে বড় কোনো হতে পারবেন না সুতরাং আমার নবী যদি হতে পারেন তো নবী থেকে কেন আমি ধার করতে পারবো না এই কথাটা মনে করে যদি একবার আপনার ঘরটাকে ঝাড়ু দিয়ে দেন আমার আল্লাহ ইচ্ছা করলে সেটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি আরো জোরে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই সময় বললেন শোনো আমার নবী যখন বাড়িতে থাকতেন এই সাধারণ কাজগুলো করতে আমি আয়েশা বলতাম ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহ নবী আমি আয়েশা আছি বাড়ির কাজ করব তো আপনি কেন করেন আমার নবী আমাকে বলতেন আয়েশা তুমি তো একটা অন্য কাজ করছো আবার তোমার জন্য এই কাজটা পড়ে থাকবে তোমাকে কষ্ট দেওয়া আবার এই কাজটা তোমাকেও করতে হবে আয়েশা এটা হলো বাড়ির কাজ তুমি করলেও করতে হবে আর আমি করলেও করা হবে কারণ এই বাড়িটা তোমার একার নয় এই বাড়িটা আমারও একার নয় এই বাড়িটা হলো আমাদের দুজনার এই বাড়িটা হলো আমাদের আয়েশা আমি তোমাকে একটু হেল্প করার জন্য তোমাকে একটু সহযোগিতা করার জন্য আয়েশা শোনো আমি রাসূলুল্লাহ ঝাড়ুটা মেরে দিলাম আমাকে বুঝাতেন সুন্দর করে বুঝিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ ঘরোয়া কাজগুলো করতেন আমি আয়েশাকে হেল্প করতাম আপনি যদি মনে করেন আপনার বিবিকে একটু হেল্প করবেন আপনার স্ত্রী আপনার বিবি আপনার হালিয়া কাপড় কাচছে কিংবা রান্নার কাজে ব্যস্ত আছে
কিংবা ঘরের সংসারের অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, সেই সময় যদি আপনার বিবিকে বুঝিয়ে নিয়ে যদি আপনি ঘরটা ঝাড়ু দিয়ে দেন আর রাসূলুল্লাহ করেছেন বলে আমি করছি বলে যদি নিয়ত করে নেন, আমার আল্লাহ ওইটা সাধারণ ঘর ঝাড়ু দিয়ে রাখবেন না, ওটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে। জোরে হয় না? তাহলে এক নম্বরে কি বাড়িটা ঝাড়ু দিতে পারে। আল্লাহ নবীর স্ত্রী সেই সময় ও তুমি আমার শোনা, আমার রাসূলুল্লাহ ঘর ঝাড়ু দিয়ে দিন, এরপরে কি কোমল বেবে পহলে মুনাসাব বকরি দুধ দহন করেছেন, ওয়া খিতা ছেঁড়া কাপড়গুলো আমার নবী সেলাই করেছে। আপনি এখান থেকে বারাসাত যাচ্ছেন কিংবা আপনি এখান থেকে হারুয়া থেকে বারাসাত যাচ্ছেন কিংবা হারুয়া থেকে ধর্মতলায় যাচ্ছেন, দু হাতে করে পাশে রড ধরে আছেন, পাশে রড ধরে যখন যাচ্ছেন হঠাৎ করে দেখা যায় ওই বাসটা স্যাটেল ব্রেক স্যাটেল ব্রেক মারার কারণে আপনি একবার স্লিপ খেয়ে কাত হয়ে গেলেন, কাত হয়ে গিয়ে জামার নিচেটা একটু টান লাগলো, বগলটা ফেটে গেল, ওই ফাটা বগল নিয়ে জামার নিচে ফাটা বগলটা নিয়ে বাড়িতে এসে পৌঁছে গেলেন। বাড়িতে এসে আপনার কিছু না বলে বিবিকে বললেন ছুঁচার সুতোটা কথা দাও, ছুঁচার সুতোটা নিলেন, ওই জামাটাকে উল্টে দিয়ে ওই জামার নিচের বগল ফাটাটাকে যদি একটু আপনি বসে বসে যদি সেলাই করেন আর পাশাপাশি যদি একটা নিয়ত করেন আল্লাহ আমার নবী যদি কাপড় সেলাই করতে পারে তো আমি কেন পারবো না, আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করছি, আমার আল্লাহ রাজি হলে খুশি হয়ে গেলে ওটাকে সাধারণ সেলাই রাখবেন না, ওটাকে আমার আল্লাহ একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? খুব চাপের কাজ নয়, কিন্তু খুব যে কষ্টের কাজ তা না। পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাইয়ের কাজ করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যিনি দর্জির কাজ করেছেন তিনিও একজন নবী, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যিনি দর্জির কাজ করেছেন, সেলাইয়ের কাজ করেছেন। আপনি যদি ইচ্ছা করেন, যদি মনে করেন যে আমি নিজের জামাটা নিজেই করে নেব, আলহামদুলিল্লাহ, এটাও একটা সুন্নাত হিসাবে কবুল হয়ে যেতে পারে যদি আপনি নিয়ত করে চালাতে পারেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাই করেছেন তিনিও একজন নবী, তিনিও একজন নবী। পৃথিবীর সর্বপ্রথম যিনি যন্ত্র অস্ত্র বানানোর কাজ করেছেন তিনিও একজন নবী, তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আপনাদের এই ওয়াসনা আছে, দাউদ আলাইহিস সালাম নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। কামারের লোহাকে পুড়িয়ে পিটিয়ে যন্ত্র অস্ত্র বানায় হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যন্ত্র বানাতেন নিজে হাতে করে। একবার লোহার উপরে হাত দিয়ে এইরকম করে ঘষে দিতেন, ঘষে দিলে পাতলা হয়ে যেত, একবার লোহা ধরে টান দিতেন, লোহা লম্বা হয়ে যেত। ইচ্ছা মতো নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। এটা দাউদ নবী ছিল একটা মুজিজা। জোরে বলতে পারেন না? এটাও দাউদ নবীর মুজিজা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পাওয়ার দিয়েছিলেন, আর একটা দিয়েছিলেন তার কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত মধুর ছিল, তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলো চলে আসতো হুজুরের বয়ান শোনার জন্য। শুধু তাই নয়, দরিয়ার মাছ চলে আসতো হুজুরের বয়ান শোনার জন্য। আপনাদের জানা আছে সেই মাছকে আবার সেই সময়কার মানুষেরা ধরে নিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছিলেন, দাউদ নবী জানিয়ে দিয়েছিলেন। এরপরে যখন তারা শোনেনি, আল্লাহ নারাজ হয়ে গিয়ে কোরআন শরীফের তাফসীরে এসেছে, আয়াত এসেছে, কুনু সব বানরে পরিণত হয়ে যাও, বানর হয়ে গিয়েছিল। অনেক কথা, যাই হোক, দাউদ নবীকে আমরা এই মিরাকেল করলো ক্ষমতা দান করেছে। কথা কি বুঝা? এটা খুব চাপের কাজ নয়। আপনি যদি মনে করেন লাগাবো তো ইনশাআল্লাহ লাগাতে পারেন। এই কাজটা ইনশাআল্লাহ করতে পারেন। এরপরে আমার নবী জুতোটা সেলাই করতে, এটাও আপনি লাগাতে পারেন, এটাও করতে পারেন। এরপরে
আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন আমার নবী বাজার থেকে বাজার বহন করে নিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দিদি। আপনি যখন সামনের ফুলের হাট থেকে বাজার করে নিয়ে আসছেন সবজির ব্যাগ, দিনের বেলা কাতলা মাছ, কত ধরনের মাছ পাওয়া যায় ও বাবা, যে কাতলা মাছ, ট্যাংরা মাছ, কত ধরনের মাছ পাওয়া যায়, রুই মাছ, টাটকা মাছ নিয়ে বাজার নিয়ে যখন আপনি বাজার নিয়ে আসছেন, ওমনি একটা নিয়ত করে আল্লাহ আমার নবী করেছেন, আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করছি, সুন্নাত মনে করে নিয়ে আসছি, আমার আল্লাহ রাজি হলে খুশি হয়ে গেলেন ওই বাজারটাকে বাড়িতে নিয়ে আসার জন্য এটাকে আমার আল্লাহ ইচ্ছা করলে একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। কথা কিছু বুঝতে পারছেন বাবা? বাজারটা তো আমরা প্রত্যেকেরই আসি, তাই না? আমিও মাঝে মাঝে শখ করেও বাজার যাই। কেন? এটাও একটা করব, নবী সুন্নাত ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে হবে না। সব সময় না পারলেও লোকজন এনে দিলেও কিন্তু ইচ্ছা করি মাঝে মাঝে হলেও যাওয়ার চেষ্টা করি। কেন আমরা সারা রাত জাগা লোক, দিনের বেলা ঘুমানো লোক, বুঝতে পারছেন দিনটাই আমাদের যে রাতের বেলা জেগে থাকি সারা রাত। এখন যে টাইমে ঘুম থেকে উঠবো সেই টাইমে বাজারে উঠে পালা, এর পরও কষ্ট করে অ্যাডভান্স ওঠার চেষ্টা করি, বাড়িতে বলে রাখি, মাঝে মাঝে বাজারে নিয়ে আসি, খালি একটা নিয়ত করে আল্লাহ এটাও যখন একটা এক্সট্রা সওয়াব পাবো ছাড়বো কেন?